আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন। আর আমাকে যারা গল্প পাঠাতে চান বা আমাকে দিয়ে গল্প পড়াতে চান, আমার ইমেল রয়েছে। ইমেইলে আপনারা গল্পটি পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন শুরু করি। আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ২০১২ সাল। তখন শীতকাল, ভরা পূর্ণিমার রাত। গাজী কালোর দরগায় ওরস মাহফিল চলছিল। আমিও গিয়েছিলাম। রাত ২টায় আমি বাড়ি ফিরছিলাম ওরস থেকে। এখান থেকে বাড়ি পথ ২ কিলোমিটার। বরিশালে ধান চাষের মাঠকে কোলা বলা হয়। ধান কাটা হয়ে গেছে, শুকনো কোলা দিয়ে আসতেছিলাম। পূর্ণিমার আলোতে দিনের মতো সব দেখা যাচ্ছে। হঠাৎ শুকনো ধানের মাঠের ভিতর পানি দেখতে পেয়ে ঘুরে অন্য সাইড দিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যেতে মেইন রোডের পাশে একটা বড় বটগাছ। বটগাছের নিচ থেকে আগুন জ্বলে উপরে উঠতেছিল। আমি দেখে ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে গেল। কি করব ভাবছি। আমি মনে মনে সূরা পড়তে লাগলাম আর সাহস করে সামনে আগাতে লাগলাম। হঠাৎ করে আগুন নিভে গেল। বট গাছ ছাড়িয়ে মেন রোডে আসলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম লম্বা একটি গাছ রাস্তার পাশে পড়ে আছে। যাওয়ার সময় তো গাছটা পড়ে থাকতে দেখলাম না। আমার কৌতূহল বাড়ল। আমি পা দিয়ে ধাক্কা দিতেই গাছটি পুরো নড়ে গেল। আমার সন্দেহ হলো, এত বড় গাছ তো পায়ের ধাক্কায় নড়ার কথা না। মোবাইলের আলোতে যা দেখতে পেলাম আসলে এটা গাছ নয়, শুকনো কুচকুচে কালো ১৫ ফুটের মতো লম্বা একটা মানুষ। তা দেখে দৌড় দিয়ে মেইন রোডে চলে আসলাম। আমাদের গ্রামের মেইন রোডের মুখে গিয়ে দাঁড়ালাম আর ভাবতে লাগলাম আসলে এটা কি ছিল। কিছু দূর যেতেই দেখি একটা বিড়ালের বাচ্চা আমার সামনে এসে লাফাচ্ছে। আমি গাছের একটা ঢাল দিয়ে ওকে তাড়া করতে লাগলাম। কিছু দূর গিয়ে বিড়ালটা বাঘের আকার ধারণ করলো। আমি ভয় পেলেও নিজেকে শক্ত করলাম আর ভাবলাম, শালার শয়তান, আজ তোর একদিন আর আমার একদিন, তোকে দেখে ছাড়বো। রাস্তার এক পাশে ছিল খাল আর এক পাশে বাড়িঘর। বিড়ালটা হঠাৎ করে একটা গাছে উঠে গেল আর এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি শুরু করলো। পালা করে বিড়ালের আকার বাঘের আকার ধারণ করতে লাগলো। আমি রাস্তা থেকে ইটের আদলা ছুটতে শুরু করলাম। একটা ইট বিড়ালের গায়ে পড়তেই বিড়ালটা পানিতে পড়ল। কিন্তু পানিতে কোনো ঢেউ দেখতে পেলাম না। আসলে কি বিড়ালটা পানিতে পড়ল? একটু আগাতে গাজী বাড়ি ছিল। বাড়ির প্রবেশ রাস্তা দুইটার মাঝখানে পুকুর। ওখানে শুনতে পেলাম হাত দিয়ে পানির উপরে কে যেন আঘাত করতে আছে। আমি উকি দিতেই দেখতে পেলাম ৫-৬ বছরের একটা বাচ্চা পা দুটি পানির ভিতরে দিয়ে বসে হাত দিয়ে পানি নিয়ে খেলা করছে। আমি আর একটু আগতেই যা হলো, ও আমার দিকে তাকাতেই হি হি করে হাসতে লাগলো। আমি দেখলাম ওর চেহারাটা অবিকল ওই কুৎসিত মহিলাটার মতো। আমি ভয়ে দিলাম দৌড়। দৌড় দিয়ে গিয়ে থামলাম আমাদের বাড়ির সামনে। বাঁশের একটা শেকো আছে সেখানে। শেকো পাড়াতেই যা হলো, রাস্তার উপর পানি যা কখনো ছিল। আমি ভাবলাম এটা কি হচ্ছে। নিজেকে শক্ত করে হাঁটা শুরু করলাম। সামনে হিন্দু বাড়ির রাস্তার পাশেই সমাধি, গ্রামের ভাষায় চিতাখোলা। তার পাশে যেতেই যা হলো, একটি কলা গাছ চিতার ভিতর থেকে আমার মাথার উপর দিয়ে ছুঁড়ে মারল। আমি ভয়ে মনে মনে সূরা পড়ছি আর আগাচ্ছি। কলা গাছকে
বারবার মাথার ওপর দিয়ে এপাশ ওপাশ মারতে লাগলো। এরপর যা হলো, আমাদের বাড়ির পর আর একটা হিন্দু বাড়ি, ওই বাড়ির দিকে চোখ যেতেই দেখলাম একটি লোক দাঁড়ানো, যাকে 6 মাস আগে চিতায় পোড়া হয়েছিল। আর তার বুকটা পচন ধরা, তা বেয়ে পুঁজ বেয়ে বেয়ে মাটিতে পড়ছে। আমি এক দৌড় গিয়ে ঘরের দরজার সামনে পড়লাম। মা এসে বলল, কি হয়েছে? আমি কিছু বলতে পারছি না। মা বুঝে গেল কি হয়েছে। পরে হুজুরে পানি পড়া খাওয়ালো। সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে দেখি কলা গাছটা এখনো পড়ে আছে, যা দেখে ভয়টা দ্বিগুণ হয়ে গেল। ঘটনা নাম্বার 2 ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। আমি ওয়ার্কশপে তখন কাজ করতাম। পার্টির মাল ডেলিভারি দেওয়ার জন্য আমাদের একদিন অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। কাজ করতে করতে সেদিন আমাদের রাত 12টা বেজে যায়। তখন আমরা সবাই মিলে মোট 4 জন ছিলাম। পুকুরে গেলাম হাত মুখ ধোয়ার জন্য। আমরা যেই পুকুরে হাত মুখ ধুতে এসেছি তার পাশেই ছিল একটা নির্জন কবরস্থান। যা হোক, আমরা 4 জন মিলে হাত মুখ ধুয়ে উঠে আসব। ঠিক তখনই আমার চোখ পড়ল পুকুরে পূর্ব পাড়ের দিকে। যা দেখলাম তাতে আমার ভাষা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। আমি আমার পাশে দাঁড়ানো নূর আলম ভাইকে, ওই 4 জনের একজন, কোনো মতে বললাম, ভাই পুকুরের পূর্ব দিকে একটু তাকান। উনি তাকিয়ে হাউ মাউ করে চেঁচামেচি করতে করতে বাজারের দিকে ছুটলেন। আমি দেখলাম ওই কবরস্থানের বাইরে একটা উঁচু মতো জায়গা ছিল। ওখানে 7-8টা 1 হাত ছোট বাচ্চার মতো দেখতে, যাদের উচ্চতা হবে সর্বোচ্চ 1 হাত, ওপর থেকে ওই উঁচা মতো জায়গায় পরে লাফালাফি করছে, একজন আরেকজনের কাঁধে হাত রেখে। ওদের শরীরে কোনো কাপড় নেই। আমি আমার জ্ঞান বুদ্ধি হারিয়ে ওদের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ ওদের একটা আমার দিকে তাকালো সোজাসুজি। দেখলাম ওর চোখ জ্বলছে, ভাটার মতো জল জল করে। আমার সব সাহস তখন উড়ে গেল। কোনো মতে ওখান থেকে দৌড়ে বাজারে আসলাম। পরে শুনেছি অনেকেই নাকি ওই পুকুরে পাড়ে অনেক কিছু দেখেছে। এরপর থেকে আমরা আর কখনো ওখানে রাতের বেলায় যাইনি হাত মুখ ধুইতে। তো ধন্যবাদ, গল্পটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান, আমার ইমেল রয়েছে, ইমেলে গল্প পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে।